গুড মর্নিং বন্ধুরা। তো আজকে মর্নিংটা কিন্তু গুড নয়, কারণ দুদিন ধরে খুব খারাপ যা দেখলাম। প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি যে এটা সত্যি। প্রথমে আমি দেখেছিলাম ফেসবুকে, তারপরে শেয়ার চ্যাটে এগুলো দেখেছি। আমি ভেবেছিলাম হয়তো ফলস ভিডিও, যে এগুলো সত্যি নয়, এগুলো হয়তো মিথ্যা, এভাবে বানায় অনেকে। তারপরে আমি কয়েকটা আমার চেনা ইউটিউবার দিদিভাইয়ের ভিডিও থেকে দেখলাম যে না, ঘটনাটা সত্যি। তো খুবই খারাপ লাগছে। হয়তো সবাই অনেকে হয়তো বলবে যে এত খারাপ লাগার তোমার কি আছে, তুমি কি চেনো না জানো। তো আমি চিনিও না, জানিও না। তো মানুষ তো আমরা না, একটা মানুষের কে আমরা যতটা ভিডিওর মধ্যে চিনেছি, জেনেছি আমরা, তো তার ভালো দিকটাও দেখেছি, খারাপ দিকটাও দেখেছি। সে কতটা খারাপ সময়ের মধ্যে থেকে তারা গেছে, প্রত্যেকটা ভিডিও সাক্ষী আমরা থেকেছি। তো অনেক দিন থেকে এই ভিডিও দেখছি। কেউ কেউ বলছে ভিডিওতে আবার এসে সে মাত্র কয়েকদিনই, কিন্তু মাত্র কয়েকদিন না, উনি অনেক দিন থেকে ভিডিও করছে। আমি ম্যাক্সিমাম 2 বছর ভিডিও দেখছি ওনাদের, খুবই ভালো লাগে। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গা থেকে ওরা, মানে ওনাদের চেনে না এমন কেউ নেই। ওনাদের সবাই চেনে শাশুড়ি বৌমা হিসেবে, বেশিরভাগ মানুষই জানে শাশুড়ি বৌমা। তো পরে ওনারা সবাই ভুলটা ভেঙে দিয়েছিলেন যে ওরা শাশুড়ি বৌমা নয়, ওরা হচ্ছে মা মেয়ে। তো দিদিভাই বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক ঝামেলার পরে দাদাভাইকে নিয়ে মায়ের কাছে থাকতো। ওনার বাবা নেই, উনি যে টাইমে পড়াশোনা করতো ওনার বাবা তখন থেকেই নেই, অনেক ছোটো থেকেই উনি বাবাকে হারিয়েছিলেন। তো এটা ভেবে বা এটা দেখে আমার ভিডিওগুলো এত কষ্ট হচ্ছে যে দিদিভাই, সত্যিই দিদিভাই আমাদের মধ্যে আর নেই। আমাদের মধ্যে আর, মানে কী বলবো, হয়তো ওনার ভিডিওগুলোদের মাধ্যমে আমাদের মধ্যে থাকবে চিরকাল, কিন্তু সত্যি উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন ওনার মায়ের কোল শূন্য করে। এইটুকু ভেবেই সবথেকে আমার কষ্ট হচ্ছে বেশি, যে আমিও একজন সন্তানহারা মা। তো আমার সন্তান, এখনও সন্তান আছে, ভবিষ্যতে আছে। মানে এটুকু সান্ত্বনা আছে যে আমার একটা সন্তান চলে গেলেও এখনও একটা সন্তান আমার কাছে আছে। তো ওর মুখের দিকে তাকিয়ে আমি থাকতে পারবো। কিন্তু আমার সবথেকে কষ্ট হচ্ছে যে কাকিমা এই বয়সে এসে নিজের মেয়েকে হারিয়ে কী নিয়ে থাকবে, এটা ভেবে খুবই কষ্ট। তো ওনারা অনেক জীবনে অনেক কষ্ট করেছে। কাকু চলে যাওয়ার পরে পরের বাড়িতে কাজ করে মেয়েকে মানুষ করেছে, অনেক কিছু করে মেয়েটাকে সবে একটু ওনারা, মানে কি, এত কষ্টের মাঝখান থেকে গিয়ে সবে ওনারা একটু সুখের মুখ দেখছিল। ভগবান সেই সুখটাকেও সহ্য হলো না। ভগবানের কি মনে হলো যে এরকম একটা ঘটনা ঘটিয়ে। তো এর বেশি কিছু বলার মতো আমার কাছে আর কিছু নেই। আমি যতটুকু ভিডিওর মাধ্যমে জেনেছি ওনার মাধ্যমে, সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমরা সবাই দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করো, আমিও করি, এটুকুই। এই কষ্টের ভাগ তো আমরা কেউ আর নিতে পারবো না। তো যতটা সান্ত্বনা দেওয়ার, কাকিমাকে সান্ত্বনা দিয়ে দেওয়ার সবাই চেষ্টা করছে। তো অনেকে লিখছে, ভিডিও করছে, বানাচ্ছে, দেখো এর জন্য ওর বর দায়ী, সে দায়ী, ও দায়ী। আমার মনে হচ্ছে যেটুকু হওয়ার, ঘটনা ঘটার ছিল সেটুকু ঘটে গেছে। এগুলো ভগবানের হাতে। তো কেউ কাউকে দায়ী না করে কীভাবে কাকিমাকে সান্ত্বনা দেবে, সেটুকু চেষ্টা করলে আমার মনে হয় ভালো হয়, যেটা আমার দিক থেকে মনে হয়েছে। আর একে দায়ী ওকে দায়ী না করে কাকিমাকে নিয়েই একটু সবাই ভেবো, সান্ত্বনা দিও, এটুকু বলার ছিল। তো আমরা তো আর চাইলেই পারবো না যে কাকিমাকে গিয়ে, কাকিমার কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার, কাকিমাকে খুশি রাখার বা কাকিমার খেয়াল রাখার। তো একটা কথা বলছি, হয়তো আমি জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো যাদের দ্বারা সম্ভব হবে কাকিমার কাছে যাওয়ার মতো, কাকিমাকে গিয়ে একটু সান্ত্বনা দেওয়ার মতো, তো এইটুকুই সান্ত্বনা দিও। আর সোশ্যাল মিডিয়া মানে কাদা ছোড়ার ব্যাপার থাকে, এ ওর নামে কাদা ছড়েছে, তার নামে কাদা ছড়ে, সত্যি মিথ্যা কখনো কেউ যাচাই করে দেখেও না, জানেও না। শুধু একটা কাউকে দোষ দিয়ে একটা ভিডিও বানাতে পারলে, একটা কারি গাদা ভিউজ আসতে পারলে তারা বেঁচে যায়। তারা ভিউজটা নিয়ে রোজগার করতে পারলে এটাই তারা খুশি। তারা ভাবে না যে একটা মানুষের নামে যখন কেউ কিছু বলে সেই মানুষটার কেমন লাগে,
সে মানুষটা আদৌ কি সেই অপমানটা নেওয়ার মতো যোগ্য? যদি যোগ্য হয় তাকে অপমান করো, তার শাস্তি দাও, তবে ঠিক আছে। তা না করে সবাই, আমি যতগুলো কয়েকটা ভিডিও দেখেছি প্রত্যেকে বলছে এর বর দায়ী, ওর বর দায়ী, ওর বর দায়ী। তো সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, ওর বর যদি দায়ী হবে তাহলে ওর বর সব ছেড়ে, বাবা মা কি নিজের পরিবার ছেড়ে কেউ থাকতো শ্বশুরবাড়িতে? যদি এতটাই দায়ী হবে, তো জানি না আমি এর মাঝখানে কী হয়েছে না আছে কিছুই জানি না। শুধু এইটুকুই যে অনেকে ভিডিও করছে, আমারও মনে হলো যে দিদিভাইকে নিয়ে আমি একটু ভিডিও করি। আর আমি আরও খুব কষ্ট হয়েছে যে আমি তো আর ওই যে আগে বললাম যে কারো কাছে গিয়ে বা কাকিমার কাছে গিয়ে বা দাদাভাইয়ের কাছে গিয়ে সান্ত্বনা দিতে পারবো না। তো এটুকুই সবার কাছে হাত জোর করে বলছি, সবাই প্লিজ একটু দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করো। এটুকুই করলেই মনে হয় যথেষ্ট। দিদিভাই যে কারণে যাক না কেন, সেটা হয়তো তার কপালে ছিল, তো যাই হোক, যে কারণে তিনি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, তার আত্মার শান্তির কামনা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আর প্লিজ এইভাবে ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি কোনো দিন কোনো ভিডিও নিজের পার্সোনাল জিনিস ছাড়া কাউকে নিয়ে আমি কোনো দিনও ভিডিও করিনি আজ পর্যন্ত। তো তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলছি যে তোমরা প্লিজ কাদা ছোড়াছুড়ি করো না, একে ওকে দোষী একদমই করো না, ঠিক আছে? আগে ব্যাপারটা জানো, তুমি কি জানো? তুমি একটা ভিডিও দেখেছো, তুমি তার দেখে বলছো দাদাভাই দোষী, দাদাভাই চিকিৎসা করায়নি, এই ভুল চিকিৎসা, এই ভুয়ো চিকিৎসা, এটা ওটা করে। কিন্তু প্লিজ কেউ এভাবে ভিডিও বানিও না। সেখানে শুধু এইটুকু সবাই ভিডিও বানাও যে দিদিভাইয়ের আত্মার যেন শান্তি হয়, আত্মার শান্তি কামনা ছাড়া আর কিছুই বলো না তোমরা। এটা পার্সোনালি আমার রিকোয়েস্ট।